শারমিন ইসলাম নীলা বিয়ে করেন ইমরান শেখকে। ৫ লাখ টাকার কাবিননামায় এ বিয়ে সম্পন্ন হয়, কিন্তু বিয়ের পরপরই কাবিননামার টাকা দাবি করে নীলা। টাকা না দেওয়ায় যৌতুক ও দেনমোহর টাকা আদায়ের মামলা করে নীলা। ইমরান পরে জানতে পারেন তার স্ত্রী নীলা তার আগে আরো ৭টি বিয়ে করেছেন। ভুক্তভোগী ইমরান বলেন, তাকে বিয়ে করার আগে সুমন নামে এক ব্যক্তিকে বিয়ে করে তার কাবিননামায় সে নিজেকে কুমারী উল্লেখ করে। ওয়াদুদ নামে আরেক ব্যক্তিকে বিয়ে করে সে নিজেকে কুমারী দাবি করে। ইমরানের কাছে বিয়ের রাতে কাবিনের টাকা দাবি করে। টাকা না দেওয়ায় ঢাকার সিএমএম আদালতে যৌতুকের মামলা করে। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। জানা গেছে প্রত্যেক কাবিননামায় নীলা কখনো নিজের বাবা হিসাবে শাহ আলম, আবার কখনো ফিরোজ মিয়া উল্লেখ করেছে। নীলা নিজেকে কখনো শারমিন, আবার কখনো শাহরিন ইসলাম নীলা হিসাবে আবির্ভাব ঘটিয়ে প্রতারণার আশ্রয় নিয়েছে। সে কখনো নিজেকে পিরোজপুরের মেয়ে, কখনো নারায়ণগঞ্জের মেয়ে উল্লেখ করে। বিয়েকে ব্যবসা বানিয়ে এভাবেই টাকা হাতিয়ে নিচ্ছে বিয়ে ব্যবসায়ী নারীরা। ধনাঢ্য চাকরিজীবী বা সুন্দর যুবক দেখলে প্রেমের ফাঁদে ফেলেছে, বিয়েও করছে, কিন্তু সংসার ক্ষণস্থায়ী। কারণ এই প্রতারক চক্রের নারীরা বিয়ে করে কাবিননামায় উল্লেখিত টাকা দাবি করে। টাকা না দিলে উল্টো যৌতুক ও দেনমোহর আদায়ের নামে মামলা করছে। এমনকি বিয়ের পরপরই এরা বিভিন্ন অলংকার, দামি পোশাক, নিজ নামে ব্যাংকে টাকা, স্বামীকে জিম্মি সহ নানান ফাঁদ পেতে হাতিয়ে নিচ্ছে কোটি কোটি টাকা। ভুক্তভোগীরা অভিযোগ করেও তেমন লাভবান হচ্ছে না, কারণ এসব বিয়ে ব্যবসায়ী নারী প্রতারকের ঠিকানা, আইডি কার্ড, মাতাপিতার নাম ভুল থাকে। বিয়ের আগে তারা ধানমন্ডি, গুলশান, বনানীতে দামি ফ্ল্যাট ভাড়া নেন, সেখানে মা বাবা ভাই বোন সাজিয়ে প্রতারণার ফাঁদ পাতেন। বিয়ের পর স্বামীর সর্বস্ব লুটে নিয়ে কেটে পড়ার পর এরা বাসা বদল করে ফেলেন। ফলে এদের নাগাল পায় না আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এমন কিছু বিয়ে ব্যবসায়ী প্রতারকের ঘটনা তুলে ধরা হলো। একটা প্রতারণার মামলার তদন্ত করতে গিয়ে চাঞ্চল্যকর তথ্য পেয়েছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন। পরিকল্পিতভাবে একের পর এক ভুয়া বিয়ে করে লাখ লাখ টাকা হাতিয়ে নেওয়া সুন্দরী নারী প্রতারক চক্রের সন্ধান পায় পিবিআই। অহিদা বেগম কবিতা নামের এক নারী গড়ে তুলেছে বিশাল এক প্রতারক চক্র। চক্রে ভুয়া শ্বশুর শাশুড়ি, শ্যালক শ্যালিকা, আত্মীয় স্বজন, খালা খালু ও বিয়ে পড়ানো কাজী থেকে শুরু করে সব ধরনের আত্মীয় স্বজন রয়েছে। বিয়ে করার পর কারো বোঝার উপায় নেই তার স্ত্রীর পক্ষের সব আত্মীয় স্বজনই ভুয়া। কবিতা বিয়ের পর ৬ থেকে ৭ মাস পর্যন্ত সংসার করে। ওই সময়ের মধ্যেই টার্গেটকৃত ব্যক্তির মন জয় করে নগদ টাকা, দামি দামি আসবাবপত্র, স্বর্ণালংকার, জমি, ফ্ল্যাট হাতিয়ে নেওয়ার চেষ্টা করে। চক্রটির হাতে ৭ জনের প্রতারিত হওয়ার তথ্য মিলেছে। যদিও প্রকৃতপক্ষে কতজন প্রতারিত হয়েছেন তার সুনির্দিষ্ট কোনো তথ্য মেলেনি। ৫ বছরে চক্রটি হাতিয়ে নিয়েছে অন্তত ৫ কোটি টাকার অর্থ সম্পদ। চক্রটির টার্গেট ৪০ পুরুষ। অনেক প্রতারণার মামলা তারা তদন্ত করেছে, কিন্তু এ ধরনের অভিনব প্রতারণার ঘটনা সত্যিই অবাক করার মতো। এমন অভিনব প্রতারণার তথ্য পাওয়ার পর প্রতারণার মামলা আরো গভীরভাবে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। ডেস্ক রিপোর্ট, ঢাকা এক্সপ্রেস।